ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। এই রে কেস বড় গন্ডগোল। এই মুহূর্তে ভারতের প্রভাবে প্রভাবিত হয়ে পাকিস্তানের একটি অংশ, পাক অকুপাইড কাশ্মীর, দীর্ঘদিনের বিতর্কিত অংশ, এবং বাংলাদেশের চট্টগ্রাম, তাদের মধ্যে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। তারা ভারতের মধ্যে মিলে যেতে চাইছে, মিশে যেতে চাইছে। যতক্ষণ না পর্যন্ত চট্টগ্রাম ভারতের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন তারা থামাবেন না বলে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল থেকে সেখানকার মানুষরা আওয়াজ তুললেন। একটা ছোট্ট অংশ আপনাদের সামনে হয়তো শোনালাম, আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, পুরো অংশটা শোনাবো আপনাদের সামনে। অন্যদিকে আপনারা জানেন যে যেভাবে ভারত পাকিস্তানকে দুর্মুষ করেছে, একবার নয় তিনবার, সেখানে দাঁড়িয়ে এবং নিজেদের দেশের অখণ্ডতা রাখতে পারছেন না, সেই পাকিস্তান পর্যন্ত পাক অকুপাইড কাশ্মীর যেটাকে বলে থাকি আমরা, তারা চাইছে আমাদের সঙ্গে জুড়ে যেতে। কিছুদিন আগে রাজনাথ সিংহ সেই বক্তব্য উস্কে দিয়েছিল। আজকে আপনাদের সামনে নবমীর সকালে সকলকে প্রণাম জানিয়ে সেই একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সেদেশের মানে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন, কি মারাত্মক অভিযোগ করেছেন, সবটা শোনাবো আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রথমেই আপনাদের সামনে একটা অংশ শোনাবো, পুরো বক্তব্যটা শোনাবো। যে বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের সেখানকার মানুষরা একটা মারাত্মক বিক্ষোভ শুরু করেছেন পুজোর মুখে। তারা বলছেন যে আমরা যতক্ষণ না পর্যন্ত ভারতের অংশ হয়ে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। তারা বেশ কিছু 1, 2, 3 করে শর্ত দিয়েছেন, আপনারা শুনে নেবেন। তাদের মধ্যে কিছু শর্ত রয়েছে যে সেনাবাহিনী চট্টগ্রাম থেকে প্রত্যাহার করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা ভারতের সঙ্গে মিশে যেতে পারি, কিংবা কোনো সেনা গণ অভ্যুত্থান চট্টগ্রামের মানুষের বিরুদ্ধে করা চলবে না। কার্যত সেখানের মানুষ ফুঁসছে, তারা ভারতের সঙ্গে মিলে যেতে চাইছে। চট্টগ্রাম ভারতেরই অংশ হতো এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ হতো যদি না শ্যামাপ্রসাদ এবং সেই সময়কার যারা জনক ছিলেন তারা যদি মানে ইনিশিয়েটিভ না নিতেন, তাহলে একটা সময় আমাদের কপালে এই দুর্গতিই থাকতো। কিন্তু ভাগ্যক্রমে আজকে আমরা পশ্চিমবঙ্গ হিসাবে ভারতের অঙ্গ হতে পেরেছি, তা সত্ত্বেও সেই উপলব্ধি আমরা করতে পারছি না। আমি আপনাদের সামনে সেই বক্তব্যটি শোনাবো। এই বক্তব্যটা আপনারা একবার শুনে দেখুন। চট্টগ্রামের মানুষ ফুঁসছে এবং এটা যে কোনো একটা মানে বিচ্ছিন্ন ঘটনা নয়, সেই বক্তব্য আমি আপনাদের কাছে প্রমাণ করে দেব। বাংলাদেশের সরকারের তরফ থেকে এই সম্পর্কে কি বলা হয়েছে সেটাও শোনাবো। তার আগে এটা শুনুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে, নাহলে এই আন্দোলন আমাদের জারি থাকবে। আর সেখানে যারা আমাদের ভাই বোন, আমাদের জাতি ভাই, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, দিঘিনালা, পানছড়ি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে, আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই পেচারতল থেকে আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি। যদি আপনার শুনলেন পুরো বক্তব্যটি, 1, 2, 3, 4 করে তিনি বলছিলেন সেখানকার মানুষ ফুঁসছে, ভারতের সঙ্গে তারা চট্টগ্রাম মিলে যেতে চাইছে। এবং কি বলছে জানেন, বলছে যে ভারত নাকি, বাংলাদেশ বলছে ভারত নাকি তাদেরকে অস্ত্রশস্ত্র সরবরাহ করছে, ভারতই নাকি তাদেরকে ইন্ধন যোগাচ্ছে, ভারতই নাকি ভারতের মধ্যে থেকে বসে দিল্লি নাকি কলকাঠি নাড়ছে। কে বলছে? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন। তবে তিনি ভারতের নামটা না নিলেও পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে ভারতই করছেন। কেন না, এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল
যে আচ্ছা আপনারা কেমন ভাবে দেখছেন বা এই ঘটনাটাকে আপনারা প্রশমিত করবেন কি করে, আপনারা শান্ত করবেন কি করে? তার কারণ চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের মানুষ ফুঁসছে ভারতের সঙ্গে মিলে যাওয়ার জন্য। যখন এবং তিনি সাংবাদিক প্রশ্ন করে ভারতের নামটা তিনি বলেছেন, তিনি বলছেন যে ভারত অস্ত্র পাঠাচ্ছে, তাদেরকে ইন্ধন যোগাচ্ছে। তখন এর উত্তরে কি বললো সেটা আপনারা শুনুন, এবং শোনার পর তিনি বলছেন ওই যে দেশটা অস্ত্র পাঠাচ্ছে আমি নাম নেবো না, ওই সাংবাদিক ভাই যে নামটা নিয়েছে সেই নামটা আমি আর নেবো না, আপনাদের বক্তব্যটা আমি শোনাবো, আপনারা বক্তব্যটা একবার শুনুন। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের তিনি কি বলেছেন শুনুন। আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে, টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা। আমরা দেখেছি সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসাবে বা একটা প্রদেশ হিসাবে যেন নিয়ে যাওয়া হয়। সে বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আর সেখানে একটা ঘটনা ঘটেছে, 3 জন নিহত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে। এই বিষয়ে আপনাদের পরিকল্পনাটা কি একটু বলেন। এই ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন, উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তা আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে, যেটা আপনি ভাই বললেন। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না, আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে। তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। আপনারা সবাই আপনার সাহায্য সহযোগিতা করবেন। আরেকটা জিনিস হলো আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নভাবে উদযাপন করতে পারে, এই ধরনের সবাইকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। শুনলেন, নিজেদের দেশের অখণ্ডতা রাখতে পারছে না, জোর জবরদস্তি করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে পরিস্থিতির জন্য নিজের দেশের মানুষ বলছে অন্য দেশের সঙ্গে আমরা যুক্ত হয়ে যেতে চাই। এইরকম একটি দেশ তারা ভারতের দিকে সবসময় আঙুল তুলছে। ভারত নাকি কোনো প্রমাণ ছাড়া এই ব্যক্তিটি, বাংলাদেশের এই ব্যক্তিটির কাছে প্রশ্ন আমার, আপনি প্রমাণ করতে পারবেন যে ভারতের কাছ থেকে এসেছে? আপনি দায়িত্বপূর্ণ পদে থেকে কিভাবে আপনারা বক্তব্য রাখেন যার কোনো প্রমাণ থাকে না আপনাদের কাছে? কেন কোনো প্রমাণ না দিয়ে, কেন কোনো ফুটেজ না দিয়ে, কেন কোনো আপনাদের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা দপ্তরের কোনো তথ্যসূত্র উদ্ধৃতি না করে কেন আপনি বললেন যে ভারত আপনাদের অস্ত্র পাঠাচ্ছে এই কাজ করার জন্য? আপনি ক্ষমা চাইবেন। অ্যাকচুয়ালি আপনাদের পাত্তা আমরা দিই না, তাই সেই কারণে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় না। নাহলে এই মন্তব্যের জন্য না আপনাকে নাকানি চোপানি খাওয়াতাম আমরা, আপনাদের পাত্তা দিন আমরা। তাই আপনি প্রমাণ করতে পারবেন আপনার বক্তব্যের সমর্থনে কোনো যুক্তি রয়েছে? আপনি কোথাও প্রমাণ করতে পারবেন যে ভারতের তরফ থেকে এই কাজটা করা হচ্ছে? আপনি তো নাম নিলেন না, অথচ দেখুন আপনি বলে দিলেন ওই যে দেশটা সেই দেশটা, মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে। তো আপনার শিরদাঁড়া প্রথমত নেই, আপনি নাম নিয়ে বলতে পারেন না। তার মানে নাম নিয়ে বলছেন না কেন? আপনি আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে চাইছেন, আপনার কাছে তথ্য নেই। আপনি ঠিক বাংলাদেশের ওই যেমন রয়েছে না আপনাদের যারা দুর্গা মণ্ডপ ভেঙে থাকে, তাদের মতোই আপনিও একজন। আপনাদের তো ওই শাড়ি ফাড়ি পুড়িয়ে দেওয়ার চলছিল, ভারতের শাড়ি ব্যবহার করব না। আর কিছুদিন আগে খবর দেখলাম যে শেখ হাসিনার থেকে মোহাম্মদ ইউনূস তিনি বেশি ভারত নির্ভর, তিনি আরো বেশি করে ভারত নির্ভরশীল হয়ে গিয়েছেন, অথচ বিদেশের মাটিতে ভারতের নিন্দা করছেন। এই কয়েকদিন আগে আমেরিকায় গিয়েছিলেন, গিয়ে বলে এসেছেন, আমেরিকায় সম্ভবত গিয়ে বলে এসেছেন যে ভারত আমাদের এই গণ অভ্যুত্থান, ছাত্রদের গণ অভ্যুত্থান ভারত মেনে নেয়নি। ভারতের মিডিয়াগুলো সবসময় মিথ্যে ন্যারেটিভ দিয়ে আসে, আর আপনাদের মন্ত্রী মিথ্যে কথা বলছেন কোনো প্রমাণ ছাড়া। আপনাদের মন্ত্রী মিথ্যে কথা বলছেন, তা নিয়ে আপনাদের কোনো হেলদোল নেই। আর এদের সঙ্গে কি বলবো, আমরা এদের বাবাকে এইভাবে দুর্মুষ করছি, এদের বাবাকে খেলার মাঠে বলুন কিংবা যুদ্ধের মাঠে বলুন আমরা দুর্মুষ করছি, এদের সঙ্গে আমরা কি কথা বলবো? এটা তো পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে। যে পাকিস্তান 1971-এ একেবারে অ্যাবলিশ করে দিয়েছিল, এদের মা বোনের ইজ্জত রাখে নিয়ে সেই এদের ধর্ষক, এদের মানে মা বোনেদের ধর্ষণকারীদের সঙ্গে এরা হাত মিলিয়েছে। এই নির্লজ্জ প্রজাতির সঙ্গে আর কথা বলে খুব একটা লাভ নেই। তবে এইখানে আমি আপনাদের সামনে আরো একটা অংশ দেখাবো। এটা কিন্তু শুধুমাত্রই বাংলাদেশ নয়। কিছুদিন আগে রাজনাথ সিং বলেছে, মনে আছে যে, আপনাদের কি মনে রয়েছে, তিনি সম্ভবত মরক্কো গিয়েছিলেন, মরক্কো গিয়ে বলে এসেছে ভারতকে পিওকে পাক অকুপাইড কাশ্মীরকে দখল করার জন্য
ভারতকে কোনো চেষ্টা করতে হবে না, ভারতকে যুদ্ধ করতে হবে না। প্রতিরক্ষা মন্ত্রী হয়ে একটা বড় স্টেটমেন্ট করেছিলেন। তিনি বলেছিলেন যে সেখানকার মানুষই একটা সময় আসবে তারা বিদ্রোহ ঘোষণা করবে, তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবে। দেখুন তিনি বলার পর থেকেই এমন পিওকে এবং তার আগেও মুভমেন্ট চলছিল দীর্ঘদিন ধরে, এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে সেখানে পাকিস্তানের প্রশাসন, পুলিশ, ফৌজ নামিয়ে সামলাতে পারছে না। আমি আপনাদের সামনে প্রমাণ দেখাচ্ছি, একটি সংবাদ মাধ্যমে কি লেখা রয়েছে দেখুন। পিওকে প্রোটেস্ট অনেক হয়েছে আর নয়, বিক্ষোভের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে কোয়েশ্চেন। এখানে কি লেখা রয়েছে, ছবিগুলো আমি ভিডিওগুলো আমি আপনাদের সামনে দেখাতে পারি কিন্তু আমি আর দেখাচ্ছি না। এখানে কি লেখা রয়েছে দেখুন, লেখা রয়েছে পাক অধিকৃত কাশ্মীর কি এবার ভারতের হয়ে যাবে? পাকিস্তানের বিরুদ্ধে রাগে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা, বিক্ষোভে ফেটে পড়েছে তারা। সাম্প্রতিক ইতিহাসে এটা সব থেকে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। তারপরে লিখছে পাক অধিকৃত কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটি আজ সোমবার এলাকা জুড়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে, শাটার ডাউন, হুইল জ্যামের ডাক দিয়েছে, অনির্দিষ্টকাল পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলেই জানিয়েছে তারা। এদিকে এই উত্তেজনার আশঙ্কায় ইসলামাবাদ ইতিমধ্যে বিপুল নিরাপত্তা মোতায়েন করেছে, মধ্যরাত থেকেই ইন্টারনেট কেটে দিয়েছে। বুঝতে পেরেছেন? আমাদের পাশের দুটি দেশ যারা ভারত থেকে বিভক্ত হয়ে গিয়েছিল শান্তিতে থাকবে বলে, আজকে তাদেরই অংশ আবার বলছে ভারতের সঙ্গে যুক্ত হবে। এই হচ্ছে নিজেদের দেশকে যারা ধরে রাখতে পারে না। ভারতের মধ্যেও কিছু লোকজন আছে, এই দেখবেন এখন এই তো উৎসবের মরশুম চলছে, উৎসবের মরশুমে প্রত্যেকবারের মতো এবারেও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গেও হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে খোলা ছাড় দেওয়া হয়েছে, সেই কারণে পশ্চিমবঙ্গে চোখে পড়ছে না ঘটনাটা। পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর দেখবেন যে উত্তরপ্রদেশের ঘটনা বা অন্যান্য ঘটনার মতো পশ্চিমবঙ্গেও বুঝতে পারবেন। তার কারণ এখানে একতরফা করতে দেওয়া হয়। মুর্শিদাবাদের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, এগুলো একতরফা ঘটনা ঘটছে, সেগুলো আর কিছু করার নেই। তার কারণ পুলিশ প্রশাসন তাদের সমর্থনে কিছু করতে পারবেন না আপনি। ঠিক ওই জায়গাটায়, কারণ হিন্দু সমাজ তো আর মানে ওরকম রাস্তায় নেমে প্রতিবাদ করব, ভাঙচুর করব, অশান্তি ছড়াবো, আগুন লাগিয়ে দেবো ট্রেনে, এই মানসিকতার তো কোনোদিন আমরা ছিলাম না, আমাদের জন্ম ইতিহাস এই কথা বলে না। সেই কারণেই এখন বাংলায় শান্তিটা রয়ে গিয়েছে আমাদের ওপর। তবে এটারও একটা লিমিট রয়েছে, এখানে আবার সিদ্ধারা কতটা নমনীয় করব সেটারও একটা লিমিট রয়েছে। একেবারে সিদ্ধারা বিহীন হয়ে গেলে সেটাও মুশকিল আবার। তো যাই হোক, সেইখানে আমি আপনাদের সামনে উত্তরপ্রদেশের একটা ঘটনা দেখাবো। সেখানে আপনারা জানেন যে কিছুদিন আগে যোগী আদিত্যনাথের একটা বক্তব্য শুনিয়েছিলাম, এই যে একজন তারিক রাজা, মৌলানা তারিক রাজা, তাকে তো গ্রেপ্তার করাই হয়েছে উস্কানি দেওয়ার জন্য। ব্যারেলিতে যে হিংসার ঘটনা ঘটেছে, তার প্রত্যেকটি দোকান, 74টি ইল্লিগাল দোকান বুলডোজার অ্যাকশন চলেছে, বুলডোজ করে দেওয়া হয়েছে 74টি অ্যাকশন। একটা ছোট্ট ভিডিও যদি পারি এখানে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, জানি না দেখাতে পারলাম কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে যোগী আদিত্যনাথের এই যে অ্যাকশন, এটা পশ্চিমবঙ্গে যদি আমরা দেখতে পেতাম, এটা কিন্তু আমরা চাই না যে মানে মুসলিম মনেই তাদের বিরুদ্ধে এটা করা হবে, আমরা প্রতিবাদ করব, আমি প্রতিবাদ করব। কিন্তু হ্যাঁ, যারা ট্রেনে আগুন লাগাচ্ছেন, যারা মুর্শিদাবাদের ঘটনা ঘটিয়েছেন, তাদের বুলডোজার অ্যাকশনটা আমরা চেয়েছিলাম, সেটা আমাদের এখানে হয় না। যারা তুলসী মঞ্চ ভেঙেছেন তাদের বাড়িতে বুলডোজার অ্যাকশনটা আমরা চেয়েছিলাম। এমনকি যে যদি কোনো হিন্দু মসজিদে গিয়ে ঢিল মারে তাদের বিরুদ্ধেও আমরা ওই বুলডোজার অ্যাকশন চাই। কিন্তু আমাদের এই রাজ্যে সেটা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন এটা হওয়া সম্ভব নয়। অত্যাচারিত হয়ে থাকতে হবে, মুখ বুজে থাকতে হবে। তার কারণ এই ঘটনাটা যদি উল্টো দিকে হতো না, মানে অন্যান্য রাজ্যে যা করা হচ্ছে, এই রাজ্যে হিন্দুদের উপর তার থেকেও বেশি কিছু করা হয়। কিন্তু যেহেতু হিন্দুরা শান্তিপ্রিয় মানুষ, আপনি ভাবতে পারেন, আপনাদের আর একটা অংশ দেখাচ্ছি দেখুন। এটা সম্ভবত মুর্শিদাবাদের একটা ঘটনা, আমি লিখে দেবো। সেখানে দেখুন একটা দুর্গা মণ্ডপে আজানের কখন সময়সীমা, আজানের সময়সূচি দুর্গাপুজোর মণ্ডপে টাঙানো আছে। আপনার ভিডিওটা একবার দেখে নিন তো। দেখলেন একটা দুর্গা মণ্ডপের ভেতরে আজানের সময়সীমা লেখা রয়েছে। আচ্ছা, আপনি কল্পনা করতে পারেন যে এই ঘটনাটা, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলে গেল, ধরুন বিজেপি এখানে ক্ষমতায় রয়েছে, ধরুন এটা কোনো মসজিদের মধ্যে মন্দিরের সময় আরতির সময়সূচি লেখা রয়েছে, এরা মেনে নেবেন? বিজেপি আছে বলে এরা মেনে নেবেন না রাস্তায় নেমে পড়বেন? কি করবেন বলুন আপনারা?
অশান্তি হবে না? হবে না। তো সেই কারণে দেখুন, আজকে একটা মন্দিরের মধ্যে আজানের সময়সূচি লেখা রয়েছে, কেন কেন আমি জানি না, তবে আন্দাজ করতে পারি। আন্দাজ দিয়ে কিছু হয় না, আমার কথা বিশ্বাস করবেন না, আমিও শিওর নই, আন্দাজ হয়ে কিছু বলতে চাই না। তবে কেন লেখা থাকতে পারে, তার কারণ ওই যে ওই সময়সূচিগুলোতে 10 মিনিট করে বন্ধ রাখতে হবে। তৃণমূল কংগ্রেসের এমএলএ বলে দিয়েছিলেন যে মসজিদের কাছে আজানের সময় 10 মিনিট করে বন্ধ রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সময়সূচিটা টাঙিয়ে দেওয়া রয়েছে, এবং এটা পশ্চিমবঙ্গের মানুষকে অভ্যস্ত করে তোলা হচ্ছে। মানুষের কিছু করার নেই, ধর্মের অধিকারটাকে আস্তে আস্তে হরণ করা হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে। আপনি এর বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, আপনি এর বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হলে খুব একটা আপনার বিরুদ্ধে লাভ হবে না, বরঞ্চ উল্টো দিকে কিছু না করলেও আপনার বিরুদ্ধে বড় কেস হতে পারে। এটা কিন্তু কোনো শান্তিপ্রিয় মুসলমান চান না, কোনো শান্তিপ্রিয় হিন্দু চান না। এই বিভেদটা করছে সরকার রাজনীতির জন্য, নিজেদের ভোট ব্যাংকে এক্সট্রা পাইয়ে দেওয়ার জন্য, যে আমরা ওরা না চাইলেও তোমাদের জন্য আছি, এইটা পাইয়ে দেওয়ার জন্য এই অশান্তিটা করছে। তবে আমরা হিন্দু মুসলমান সমাজে একসঙ্গে বাস করেছি, আমরা শান্তিপ্রিয়ভাবে বাস করব, আমরা অশান্তির মধ্যে জড়াবো না, এটাই আমাদের বার্তা। আমি প্রত্যেকদিন এই বার্তা দিই, আজকেও তার অন্যতা হলো না, আর আগামী দিনেও তার অন্যতা হবে না। তবে এই সরকার যে অনৈতিক কাজ করছে তার বিরুদ্ধে গলার স্বর আপনাদেরও প্রত্যেকের চড়া উচিত। তার কারণ ওই দেখছেন না, ওই পথে গিয়ে আজকে ইসলামিক যে দেশগুলো রয়েছে তারা কি বলছে, যে আলাদা হয়ে যাব, ভারতের সঙ্গে মিশে যাব। আরে যদি তোরা ওটাতেই শান্তি আনতে পারতিস তাহলে তো শান্তি, আরে তো ভারতের থেকে অর্থনীতিতে তোরা অগ্রগতি করতে পারতিস। তোদের রাজে যদি সবকিছু ভালো হতো তাহলে তো আজকে প্রমাণ করে দিতে পারতিস যে পাকিস্তান বিশ্বের 1 নম্বরে, তাহলে তো প্রমাণ করে দিতে পারতিস তোরা বিশ্বের 1 নম্বরে। পাকিস্তানে আজকে একটা বড় মারাত্মক বড় বিস্ফোরণ হয়েছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে, তোরা তো প্রমাণ করে দিতে পারিস। তোর তো সেই ক্ষমতা নেই, তোরা প্রমাণ করতে পারিস। মুলুক তো তোদের, যা ইচ্ছা তাই করতে পারিস, তো করছিসও, করে দেশটাকে উন্নতি করতে পেরেছিস কি পারিস নি। যাই হোক, আপনাদের মতামত লিখে জানাবেন। পশ্চিমবঙ্গের মাটিতে অশান্তি হবে না, আমরা তার ঘোরতর বিরোধী কেউ, আমরা কোনো প্ররোচনায় পা দেব না। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেকের নিজেদের ধর্ম চালানোর যেমন রাইট রয়েছে, সেইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। যে রাজনৈতিক দল সেটা আমাদের করতে দিচ্ছে না, তাদের বিরুদ্ধে মতামত আমাদের জোটাতে হবে। তবে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের মাধ্যমে যে অধিকার আমাদের দেওয়া হয়েছে সাংবিধানিক, তার বাইরে গিয়ে নয়, তার বাইরে গিয়ে কখনোই নয়, এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে। এখনকার মতো এখানে।